নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। রান্নাঘরের কি অবস্থা হয়ে রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এগুলো সমস্তটা পরিষ্কার করে তারপরে বাসনগুলো ধুয়ে নেব। কাল রাতে কিছুই গুছিয়ে রাখতে পারিনি, আর কয়েকদিন ধরে কাজে দিদি ছুটি নিয়েছে, উনিও আসবেন না, তো সব কাজগুলো আমাকে একাকেই করতে হবে। কি আর করা যাবে, ভাবলাম সমস্তটা একবারে গুছিয়ে নিয়ে তারপরে আর কি বাসনগুলো মেজে নেব। বিবেকের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমরা ঘুরতে বেরিয়েছিলাম, এখানে ওখানে ঘুরে বেরিয়েছি, তো সেই কারণে আর ভিডিওটা করা হয়নি, আর সে কারণে আমি ভিডিও দিতেও পারিনি। তো কি আর করা যাবে, অনেকদিন পর আজকে আবারও ভিডিওটা দিলাম। অনেকদিন পর যখন কোথাও ঘুরতে যাওয়া হয় তখন কিন্তু সবার সঙ্গে গল্প গুজবেই মেতে থাকা হয়, আর টুকটাক কাজকর্ম ছিল, শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে আর ভিডিও করার কথা মাথাতে ছিলও না। আর যেহেতু স্ট্যান্ডটাও নিয়ে যাওয়া হয়নি, তো কে ক্যামেরা ধরে দেবে এইসব কথা ভেবে আর ভিডিওটা আমি করতেও পারিনি। আর এই তো পুরো রান্নাঘরটা একদম ক্লিন হয়ে গেছে, আর এরপরে এই যে বাসনগুলো একটু মেজে নিলেই হবে। আর অতিরিক্ত বাসনও জমা হয়েছে, এগুলো কাল সন্ধ্যে থেকে আর কি জমা রয়েছে। সন্ধ্যের বাসন রয়েছে, তারপরে রাতের খাবারের বাসন, রাতে যে রান্না করেছিলাম সেই বাসন, সমস্ত বাসন মিলিয়ে রেখে দিয়েছিলাম, আর এত বাসন একবারে জমা হয়ে গেছে। আর এই যে এখন এগুলোই সমস্তটা ধুয়ে নিলাম। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো সমস্ত বাসনগুলোও ধুয়ে ফেলেছি, রান্নাঘরের ঝামেলাটা তো মিটে গেল। এরপরে পুরো ঘর পড়ে রয়েছে, সেগুলো গোছাতে হবে। আর এই তো এরপরে চলে এলাম ডাইনিংয়ে, ক্লিনিং ডাস্টিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলোও সব গুছিয়ে করে ফেলবো। বিবেক এখানে বসে বসে টিভি দেখে, আর এটা সেটা খায়, আর সমস্তটাই সোফার পেছনে ফেলে। তো কাজের দিদি তো যতটা পারে মোটামুটি পরিষ্কার করে, তবে এগুলো সরিয়ে সে কখনো পরিষ্কার করে না, আমাকে এগুলো মাঝে মধ্যে করতে হয়। তো ভাবলাম আজকে যখন পরিষ্কার করছি তাহলে সমস্তটা একবারে সরিয়ে তারপরে পরিষ্কারটা করে ফেলবো। আর এই যে অনেকদিন পর যখন আমি নিজে কাজ করতে যাই তখন এই ধরনের এই যে সমস্ত জিনিসপত্র সরিয়ে তারপরে যে নোংরাগুলো যেখানে যেখানে থাকে সমস্তটাই পরিষ্কার করার চেষ্টা করি, আর ওই কারণেই আরও অনেকটা দেরি হয়ে যায়। পুরো ঘর একদম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে, যেমন সোফার অবস্থা তেমন ডাইনিং টেবিলের অবস্থা, আর যেমনি ছিল কিচেনের অবস্থা। যাই হোক, একটা একটা করে গোছাতে এগুলো কিন্তু বেশ সময় লেগে যাবে। আর আমি ভাবছি যে এত তাড়াতাড়ি করে আমি সকালের নাস্তাটাই বা কী করে বানাবো, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে। তো এই যে এই সমস্ত কাজ করতে এলে সকালবেলায় আমার ওই দিকটাতে আবার লেট হয়ে যায়। ওই দিকের সোফাটাও একদম ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, আর এরপর ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলে মোটামুটি ডাইনিংয়ের কাজগুলো হয়ে যাবে। আর এই যে ডাইনিং টেবিলটাতে অনেকদিন ধরেই এই কাভারটা পাতা রয়েছে, উপরে যেহেতু ট্রান্সপারেন্ট প্লাস্টিক দেওয়া হয় তো সেই জন্য নিচের কভারটা কিন্তু নোংরা হয় না, তবে একঘেয়েমো অনেকদিন ধরে পেতে রাখলে দেখতেও খুব একটা ভালো লাগে না, তো সেই জন্যই আর কি চেঞ্জ করে দিচ্ছি। কাল আমাকে একটা বোন কমেন্ট করে আর কি জানতে চেয়েছেন যে আমি ভিডিও কেন দিচ্ছি না, আর তাছাড়াও ওনাকে আমি যেহেতু রিপ্লাইটা দিয়েছিলাম, তবুও একবার বলে দিচ্ছি, অনেকেই রয়েছেন যারা যারা জানতে চাইছেন যে আমি ভিডিও কেন দিইনি এতদিন ধরে। এমনিতেও শ্বশুরবাড়ি গিয়েছিলাম, আর তারপরে শরীরটাও খুব একটা ভালো ছিল না, তো সেই কারণে ভিডিও করার ইচ্ছে আর হয়নি, তো সেই কারণেই ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম। আর আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি এটা আমার অনেক দিন আগে থেকেই করা ছিল, এডিট করা হয়নি, তার জন্য এই ভিডিওটা দিতে পারিনি। তো বোন যখন কালকে কমেন্ট করেছে ওনার জন্য এই ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি করে আর কি পোস্ট করে দিলাম।
আর এরপর থেকে আস্তে আস্তে ভাবছি হয়তো ভিডিওটা আবার রেগুলার দেওয়ার চেষ্টা করব। আর এই যে সমস্ত কাজগুলো ওইদিকে গুছিয়ে এরপরে মেশিনে কাচতে দিয়ে দিলাম। আর যে কটা কাপড় ছিল সেগুলোতে দিয়েছি, আর বিছানা চাদরটা তুলে নিয়ে এসে ওটাও দিয়ে দিলাম। বিছানা চাদরটা তুলে নিয়ে এসেছি, আর পরে সমস্ত কাজ বাজ সেরে তারপরে আর কি আমি পরে বিছানা চাদরটা আবার পেতে দেব। আর এই যে একটা কাজ করতে গিয়ে তারপরে আরও একটা কাজ বেরিয়ে আসে। বেলকনিতে এসে দেখলাম যে গাছগুলো জল দেওয়া হয়নি অনেক দিন ধরে, তো ওইদিকে যতক্ষণে কাঁচাটা হচ্ছে ততক্ষণ এইদিকে আমি গাছগুলোতে একটু জল দিয়ে দেব। এরই মাঝে একবার খাবারটা করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে খাবার বলতে ওই ডিম টোস্ট করে দিয়েছি, ও খেয়ে অফিসে চলে গেছে। আর তারপরে আমি আবারও ধীরে ধীরে করে কাজগুলো একটু একটু করে নিচ্ছি। বেশ অনেকটাই বেলা হয়েছে, এরপরে এই যে ঝাড়ু পোছা করলে মোটামুটি হয়ে যাবে সকালের বাসি কাজগুলো। আর বিছানার চাদরটাও তুলেছি, ওটাও চেঞ্জ করব। আর এদিকে এই যে বিবেক উঠে পড়েছে ঘুম থেকে, তো ওকেও আর স্কুল নেই বলে সকাল সকাল আর ওঠায়নি, ও একটু লেট করেই উঠেছে। স্কুলে এই বছর বিবেক 1-এ উঠেছে আর পাস করেছে, ভালো রেজাল্ট করেছে। আর এই তো এরপরে বইও নিয়ে চলে এসেছি, তারপরে স্কুল খুললেই আবার রেগুলার যেমন স্কুলে যেত সেটাও যাওয়া শুরু করবে। ঘরটা পুরো ঝাড়ু মেরে পরিষ্কার করে ফেলেছি, আর এরপরে এই যে একটুখানি ঘরটা মুছে নিলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো আরও আস্তে আস্তে করে করব। ঝাড়ু পোছা এগুলো তো কাজের দিদি সব সময় করে থাকে, আমি তো সেভাবে ঘর-টর খুব একটা মুছি না। যখন না আসে তখন মোছা হয়, আর যদি দেখি যে খুবই নোংরা হয়েছে তখনই মুছি, নাহলে কিন্তু এই কাজগুলো কাজের দিদি এসেই করে দিয়ে যায়। তো এই যে না করতে করতে একটা অভ্যেস ছাড়া হয়ে গেছে, তারপরে যখন দেখি যে কাজের দিদি আসেনি তখন কিন্তু বেশ অসুবিধে হয়। একভাবে যদি কাজগুলো করতে থাকা হয় তাহলে সেভাবে কোনো অসুবিধে হয় না। আর কেউ যদি করে দেয় তারপরে যদি আবার সে না আসে তখন কিন্তু এই ধরনের কাজগুলো করতে একটু বিরক্তি লাগে। তো যাই হোক, মোটামুটি ওইদিকে সব গুছিয়ে ফেলেছি, আর এইদিকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। বিছানার চাদর তো খুব বেশি দিন পেতে রাখা যায় না, যা অবস্থা করে বিবেক সে আর কি বলবো। তো এই ঘরের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম, আর ওইটা আবার কাল পরশু করে দেবো। একসঙ্গে দুটো বিছানার চাদর আমি খুব কমই চেঞ্জ করি, এ ঘরেরটা কোনোদিন করি, কোনোদিন ওই ঘরেরটা করি। এভাবে করলে কাচা ধোয়া করতেও সুবিধে হয়, ভাঁজ করে রাখতেও অসুবিধে হয় না। আর এই যে একসঙ্গে সব নিয়ে বসলে কিন্তু আবার ভাঁজ করে তুলে রাখাটাও একটা সমস্যার বিষয়। আর এই তো কাচাটাও আমার হয়ে গেছে কমপ্লিট, আর এরপর এগুলো নিয়ে চলে যাব ছাদে। আর এই যে সমস্ত কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, আর ছাদের উপরে তো ভীষণই রোদ করেছে, তো বেশিক্ষণ লাগবে না কাপড় শুকাতে, একটু পরে এসে তুলে নিয়ে যাব, ভীষণ রোদ উঠেছে। আর এই তো সমস্ত কাজ সেরে ফেলেছি, আর এদিকে ছাদ থেকে এসে আমি স্নানটাও করে নিয়েছিলাম, বিবেকেও স্নান করিয়ে দিয়েছি। আর এরপরে এই যে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে সকালের নাস্তা এখনও আমি করিনি, ওটা গিয়ে করব, আর তারপরে দুপুরে রান্না বসাবো। সকাল সকাল স্নান করে পুজোটা করে নিতে পারলে বেশ ভালো হয়। এতদিন তো ঠান্ডা ছিল, তো সেই জন্য খুব বেশি সকালে স্নান করা হয়নি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করেই স্নানটা করে পুজোটা দেওয়া হয়ে যাবে। আর আজকে যেহেতু সব কাজ একা হাতে করেছি, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে। আর এই তো আমি একদম রেডি হয়ে গেছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।